হ্যালো ওয়েলকাম আরবাসি আর জ্ঞানজ্যোতি কোচিং তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, তোমাদের আমি অলরেডি অনেক রকমের সিলেবাস ডিসকাস করেছি। মেজর তোমাদের যারা যারা ফিফথ সেমিস্টারে আছো তোমরা সামনে দেখতে পাচ্ছ। এখানে একটা প্রবলেম হচ্ছে, স্যার আমাদের তো ফার্স্ট সেমিস্টারে এখনও ব্যাক লেগে আছে, কি করব? কারণ ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা তোমাদের ডিসেম্বরে দিচ্ছ, তোমাদের রুটিনও দিয়েছে। খুবই তার জন্য আমি আপসেট, কারণ তোমাদের পরীক্ষাটা ধরে নাও যে ফার্স্ট সেমিস্টারের সাথে হলে তোমাদের অনেকটা সুবিধা হতো, কারণ অনেকের কিছু কিছু ব্যাপার ব্যাক আছে। নর্মালি আমাকে বেশিরভাগ স্টুডেন্ট ধরে নাও, আমি ম্যাথসের কথাই বলি, আমি বাকি সাবজেক্টগুলোতে যাচ্ছি না। ম্যাথসের 60 থেকে 75% স্টুডেন্টদের মুখে আমি শুনেছি কিছু না কিছুতে ব্যাক আছে। তো সেটা মাথায় রেখে আমি বলতেছি যে তোমাদের আমি ভাবলাম যে ব্যাক পেপারটা একটু সাজেশন বলে দিই, কারণ অনেকের অনেক রকম প্রবলেম হচ্ছে। তো আজকে তোমাদের যে ব্যাক পেপার ফার্স্ট সেমিস্টারে করেছিলা, কী করেছিলা সেটা হচ্ছে তোমাদের অ্যালজেব্রার পেপারটা করেছিলা, ঠিক আছে? এবার অ্যালজেব্রা যে ফার্স্ট সেমিস্টারে করেছিলা সেটা সম্পর্কে আমি তোমাদের একটু বলে দিই, কী করতে হবে না করতে হবে সেগুলো জিনিস ওয়ান বাই বলে দিই। দেখো, এবারে এই পেপারটার মধ্যে এটা অ্যাকচুয়ালি মাইনরে যারা আছে তাদের কথা একবার বলে দিই। ধরো যারা মাইনরে আছে তাদের কথা বলতেছি, ফিফথ সেমিস্টারে যারা মাইনরের ব্যাক পেপার, মাইনরেরও কিন্তু ব্যাক পেপার অনেকের প্রবলেম হয়ে আছে, সেই জন্য পেপারটা দেওয়া হচ্ছে। আমি কিছু জিনিস বলে দিচ্ছি যেগুলো একদম আসবে, একদম টপিক যদি বলি, আমি যা সিলেবাস হলো আমি সিলেবাস জানি না কিছু, ওই রকমভাবে আমি এগোচ্ছি, ঠিক আছে? দেখো, কারণ মাইনর পেপার পাস তো করতে হবে। দেখো, প্রথমে যে জিনিসটা করবা সেটা হচ্ছে তোমার কার্ডান্স মেথড ভালো মতো করো। কার্ডান্স মেথড ভালো মতো করো, একটা 6 মার্কের কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে তোমরা করো কার্ডান্স করলা, ফেরারি মেথড করো। এটাও একটা 6 মার্কের কোয়েশ্চেন। চলো স্যার আর কি করব? ইনইকুয়ালিটির করে যাও। ইনইকুয়ালিটির 4-5টা অঙ্ক আছে, ওগুলাই বারবার রিপিট হচ্ছে প্রত্যেক বছর। ইনইকুয়ালিটি, ওকে। তারপরে কি করবা? ইনইকুয়ালিটি গেল। এবার স্যার আমাদের গার্ডেন্স গেল। আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমাদের লোকেশন অফ রুটসের একটা অঙ্ক ছিল, বা ডেকার্টিস রুল, প্লাস মাইনাস সাইন অল্টার করে আসে, সেটা হচ্ছে কি ডেকার্টিস রুল। ডেকার্টিস রুল, ওকে। এইগুলো মোটামুটি এগুলা জিনিস। এবার এই টপিকগুলো যদি কেউ ভালো মতো করে যান, আমি মনে করছি এখানে 10 নাম্বার, আর ডেকার্টিস রুল একটা 4 নাম্বারে আসবে। কত নাম্বার হলো নিজেরা হিসাব করো? 6 6 12, আর হচ্ছে 16 আর 10 26, অনেক নাম্বার, একটা হিউজ নাম্বার পাস করার জন্য। নেক্সট আসি, এবার আমি জাস্ট অ্যালজেব্রার পোর্শনটা বললাম। এবার ইনইকুয়ালিটির মধ্যে অনেক জিনিস তোমাদের HM AM GM এগুলো জিনিস পড়েছো, ওর সাথে কিছু জিনিস ছিল আরেকটি জিনিস বলে দিই, সেটা হচ্ছে তোমাদের কার্ডান্স গেল, ফ্যারাডে জিনিস সবই গেল। মোটামুটি ক্লাসিক্যাল অ্যালজেব্রাটা তুমি যে এটা করে যাও আশা করি খুব একটা প্রবলেম হবে না। আরেকটা জিনিস তোমরা করে যেতে পারো তোমাদের যদি সময় থাকে তাহলে, সেটা হচ্ছে তোমাদের mth অর্ডার যে হচ্ছে বা কচি সোয়ার্জ যে ইনইকুয়ালিটি করতে পারো, এর সাথে তোমাদের ডি ময়ভার্স থিওরাম থেকে একটা কোশ্চেন আসবে। এখানে এটাকে আমি লিখে দিলাম, ডি ময়ভার্স থিওরাম। ডি ময়ভার্স থিওরাম, ঠিক আছে? তার মানে এই জিনিসগুলো যদি আমি এটা চলো 4 বা 6 ধরে রাখলাম, এটা কিন্তু এটার সাথে কানেক্ট হতে পারে, ঠিক আছে? ইনইকুয়ালিটির সাথে ডি ময়ভার্সের ভালো কানেকশন আছে। তো আমি মোটামুটি এই টপিকটাও যদি করে যাই, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অটোমেটিকলি এখানে একটা, আমি একদম সব ছেড়ে ছুড়ে বলছি, মানে একদম যেটা আসবেই 100% যে টপিকটা সেটার কথা বললাম। তো এখানে আমি অ্যাপ্রক্সিমেটলি 25 ধরলাম, সব মিলাই। অবশ্যই বাবা 25 ভালো মতো পড়াশোনা করলে। আমরা তো একটা টপিকে যাইনি, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের কোশ্চেনে। চলে এবার আসি ম্যাট্রিক্সের কোশ্চেনে, এটা স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা চলো এবার আসি ম্যাট্রিক্সের কোশ্চেনে। ম্যাট্রিক্সের কোশ্চেনে বা হচ্ছে তোমাদের ওখানে কি কি করতে হবে না করতে হবে সেগুলো জিনিস একটু আমি বলে দিই। লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে তোমাদের যেগুলো জিনিস পড়তে হবে সেটার মধ্যে তোমাদের কয়েকটা সিলেক্টিভলি কোশ্চেন আসবে। তার মধ্যে হচ্ছে যে তোমাদের ইনভার্স অফ ম্যাট্রিক্স, ইনভার্স অফ ম্যাট্রিক্স, ইনভার্স অফ ম্যাট্রিক্স। নেক্সট কি পড়বা তোমরা? তারপরে যেটা পড়বা তোমরা ইম্পর্টেন্ট পার্ট, র্যাঙ্ক বার করা কোনো কিছু, র্যাঙ্ক। এটা ধরে নাও 2 or 4, এটা 4 or 6। নেক্সট তোমরা পড়বা এখান থেকে আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভেক্টর,
আইগেন ভ্যালু হচ্ছে, আর তার সাথে পড়বো কি আমাদের আইগেন ভেক্টর অ্যান্ড আইগেন ভেক্টর, এই দুইটা মিলে 12 ধরে রাখো। ওকে, নেক্সট হচ্ছে আরও ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে তোমাদের ক্যালি হ্যামিল্টন থিওরাম। এখান থেকেও কিন্তু একটা কোশ্চেন তোমাদের আসবে, ঠিক আছে, হ্যামিল্টন থিওরাম। আচ্ছা দেখো, এবার আমি এটা যদি বলি, এটাও ধরে নাও 4 অথবা 6 মান হলো। আর তো অনেক জিনিসই আছে, কিন্তু আমি মনে করি তোমরা যদি আরেকটা জিনিস দেখে যাও, সেটা হচ্ছে যদি তোমাদের কাছে সময় থাকে, তোমাদের যদি মনে হচ্ছে যে আমরা সিকিউর হতে চাই, সেক্ষেত্রে তোমার এক্স ইকুয়াল টু বি ফরম্যাটটা এরকম টাইপের কিছু অঙ্ক দেখে যেতে পারো, ঠিক আছে, এই টাইপের কিন্তু অঙ্ক দেখে যেতে পারো। তার মানে এখানেও যদি আমি এটা ধরে নাও 4 অথবা 6, চলো এখানে একটা অ্যাপ্রক্সিমেট লোয়েস্ট ধরি, চলো 4 4 8 12 20, চলো 4ই ধরি আমি এখানে, 24 28, চলো এখানেও আমি 28-এর মধ্যে সব মিলাই আমি ধরলাম কত, 25, ঠিক আছে, সব মিলাই ধরলাম কত, 25। তার মানে ওই পোর্শনটা যদি তোমরা করে যাও, ওখান থেকে 25 মার্কস, এখান থেকে 25 মার্কস। এবার তোমাদের হাতে চয়েস, তোমরা কীভাবে পড়বা না পড়বা এটা জিনিস তোমাদের আমি বলে দিলাম, কারণ অনেক স্টুডেন্টেরই মানে ব্যাক পেপার লেগে আছে, আর আমরাও চাই তোমরা যাতে পাস করে বেড়েও যাও, কারণ এই পেপারটা যেটা আছে তোমাদের ঝামেলা হয়ে যাচ্ছে, কারণ ফার্স্ট সেমিস্টারে এই পেপারটা অনেকের প্রবলেম হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, যে অনেকের এটা প্রবলেম হচ্ছে, স্যার এটা প্রবলেম হচ্ছে, এটা বুঝতে পারতেছি না কী করা যাবে না করা যাবে, তো সেটাই মাথায় রেখে কিন্তু তোমাদের এগুলা জিনিস আমি বলে দিলাম, ঠিক আছে। তো মোটামুটি এগুলা বাড়িতে ভালো মতো দেখো, তাও ইনকেস যদি কারো কোনো পেপারে ডাউট হয়, যদি অন্য কেউ ভিডিওটা দেখতেছো, বা হচ্ছে তোমাদের অন্য কোনো পেপারের সাজেশন চাই, বা হচ্ছে তোমরা অবশ্যই জানাতে পারো স্যার এই পেপারে সাজেশন চাই বা ওই পেপারে সাজেশন চাই, তোমাদের অবশ্যই দেওয়া হবে। এবং তার সাথে তোমাদের যদি মনে হচ্ছে স্যার নোটসের আমাদের প্রয়োজন, সেটা যে কোনো সেমিস্টারে হতে পারে, সায়েন্সের ক্ষেত্রে আমি বলতেছি নর্মালি, আর্টসের ক্ষেত্রে আছে, আমি সায়েন্সের মেনলি বলতেছি, তো সেক্ষেত্রে তোমাদের যা যা নোটস লাগবে, ব্যাক পেপার হোক বা হচ্ছে তোমাদের যা যা পেপার আছে তার উপরে কিন্তু তোমার নোটসটা পাবা, এক্ষেত্রে তোমাদের অনেকটা উপকারী হবে আশা করি। তো মোটামুটি তোমাদের এগুলো জিনিস সব বলে দিলাম, তাও যদি কোনো ডাউটস থাকে ডেসক্রিপশন বক্সে 2টা নাম্বার আছে, যে কোনো একটাতে কল করো, তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে। তো আজকের ভিডিও এখানে অবধি থাকবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।